হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো জন্মাষ্টমীর দিন যেদিন আমি পেহেলকে নিয়ে প্রবীণ আর আমি ঘুরতে গিয়েছিলাম প্রণামী মন্দির, সেদিনই কিন্তু বাড়ি ফেরার সময় চলে গেছিলাম রিমদির বাড়িতে। কারণ রিমদি আমাকে যেতে বলেছিল প্রসাদ আনার জন্য। রিমদি অনেক বড় করে জন্মাষ্টমী পুজো করে, তো সেই জন্য ওখানে চলে গেছিলাম। কিন্তু রিমদি সেই সময় সেই মোমেন্টে কাজে বেরিয়েছিল। তো যেটা হয় আর কি, যে ওই দুইজন ছেলে রিমদির, ওদের সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম। আর তার মধ্যে রিমদির ছোট ছেলে শুভ চা করে একাকার রেডি টেডি করে নিয়ে চলে এসেছে। ভাবতে পারছো? তো এর মধ্যে এই কথা বলতে বলতে কিন্তু রিমদির যে বড় ছেলে পেহেলকে আমি এখানে শুয়ে দিয়েছি, ওই বড় দাদার পাশেও শুয়ে শুয়ে দুধ খাচ্ছে। আর এই দিকে যে ছোট দাদা, তো এই দুইজনের সঙ্গে কিন্তু আমি অনেকক্ষণ গল্প করেছি। অনেকক্ষণ মানে অনেকক্ষণ, কারণ রিমদি তো তখনও আসেনি। আর সত্যি কথা বলতে গল্প করতে করতে যে কখন টাইমটা চলে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। বাইরে কিছু খেলেই ওর সমস্যা হয় না রে, বাইরে গেলেও সমস্যা হয়। হ্যালো কর, ও আমার সাবস্ক্রাইবার। আমরা এখন চা খাবো, যেটা হচ্ছে শুভ বানিয়ে দিয়েছে। অভিরাজ পতা চল গিয়া গেঞ্জি করে শার্ট করে স্টাইল। আর কি তুই বলে পুলিশে যাবি আর তোর ভাইটাকে মারে, সেটা তুই সহ্য করিস? তুই ওকে দপ দপ করে তোর মারা উচিত ছিল। আরে কি করে যাচ্ছে দাদাটা তো ভালো, আর ভাই দাদাকে মারে, তোদের ঠিক না। কেন তুই কিছু বলতে পারিস না? এর মধ্যে ধরে কপ করে উল্টে দিল। তো এই হাসি মজা করছিলাম এই দুইজনের সাথে, রিমদির বড় ছেলে আর ছোট ছেলের সাথে। ও কি বেশি করে জোর ছিল ধরে? তুই বলছিস কিন্তু বয়ান দিচ্ছিস। আর তুই কি করিস? আর এসবের মাঝখানে পেহেল কিন্তু খেলা নিজের সঙ্গে নিজেই খেলাতে মত্ত। চিন্তা করে বলছিস এ মা, এটা গোপুর বেলুন, তুমি কেন দুষ্টু করছো? আন্টি রিম এসে দেবে তোমাকে ঠিকঠাক। তোদের স্কুলের কোথায় রেল স্কুলটা? লাল বাহাদুর, লাল বাহাদুরের আগেরটা ওটা রেল স্কুল। কোন ক্লাস? দেখো বোঝা যায় এটুকু বাচ্চা ছেলে ট্রেনে পড়ে। আর তুই কিছু বলিস বল। তাহলে গোপাল মাস্টারকে সবাই ভয় পায়। ভালো কাটা হয়েছে, তারপর না কাটা হয় তাহলে আর স্কুলে আসবি না। আর যদি এই চুলে দেখি আমি নিজেই কাটে। চুলটা ভালো কাটা হয়েছে তোকে তেমন বলেছে? তাই ভয় আর যায় না মানে চুল চুল এত সুন্দর তো চুল কাটি, তাহলে হয়তো তুই যেতেই পারিস না মাস্টারের ভয়ে। না আমি বলে আসছিলাম, এখন আসতে হবে। আচ্ছা স্যার কেন বলেন এরকম বলুন? তো এইসব করতে করতে অনেকক্ষণ আমাদের সময় কিন্তু কেটে গেল। তারপরে কিন্তু যেটি হলো সেটি হচ্ছে বেবি পেহেল কিন্তু গপু সোনার জন্য এই যে নিয়ে গেছিল সেলিব্রেশনের চকলেট, তো সেটা কিন্তু দিয়ে দিল গপু সোনাকে। গপু নাও, এই যে দিল গপুকে। ওই যে গপু কি সুন্দর, কি সুন্দর। ঠাকুর ঘর যেখানে হচ্ছে গোপাল যেখানে রাখা, সেখানে এত সুন্দর করে সাজানো, সত্যি খুব সুন্দর লাগছিল। জন্মাষ্টমীতে তো ওই দিন যেতে পারিনি, তো পরের দিন আর কি, যেটা সারাদিন পালন, সেদিন আমি গেছি। আর এই যে পেহেল তো মানে ভীষণ খুশি আন্টি রিমের বাড়িতে গিয়ে। এরকম খুশি কিন্তু খুব কমই থাকে, তো খুব এক্সাইটেড ছিল। মোটামুটি তোমার বড় ছেলের সঙ্গে একটা ইন্টারভিউ চললো, আঙ্কেলের সঙ্গে ইন্টারভিউ দিল। ওর ইন্টারভিউ যা জানতে পারলাম, ওর রাস্তাঘাট পছন্দ, ওর রাস্তাঘাট ঘুরতে পছন্দ, গরমকাল বলে অসুবিধা নেই। এদিকে আবার বলছে পুলিশ হবে, মিলিয়ে টিলিয়ে দেখা গেল ট্রাফিক পুলিশ হলে।
তাই ওকে বলা হলো তুই ট্রাফিক পুলিশের জন্য অ্যাপ্লাই কর। আরও বলে বিয়ে করবো তো আমি মেয়ে পুলিশই বিয়ে করবো, আমি নিজেও পুলিশ। আর এই যে চলে এসেছে রিমদি নিয়ে এসেই কিন্তু প্যালকে কোলে নিয়ে নিয়েছে। এই যে তো এতক্ষণ কি গল্প করছিলাম সেটাই বললাম রিমদির সঙ্গে। তো এই গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। তো ভাবলাম না এবার তো চলে যাওয়ার পালা, আর আমি তো সমানে মজা করে যাচ্ছি সবার সাথে। কেন প্রথম আসলো নাকি গো? আর একজন তো সমানে দুষ্টু করে যাচ্ছে। জুলি মলি এসেছিলাম গপুকে দেখতে, আমি এসেছিলাম তালের বড়া খাওয়ার উদ্দেশ্যে, যেটা আমার। আর এই যে আমি বলে যাচ্ছি আমি কি কি খাবার লোভে, প্রসাদের লোভে এসেছি, এইসব বলে যাচ্ছি। আজকে না কিন্তু এর পরের দিন রিমদি যে যাবে, আমি তালের বড়া খাওয়ার আশা রাখি। তালের আমি তো ভেবেছিলাম যে না প্রসাদের পরের দিন এসে খাবো, এইসব বলে যাচ্ছি, কিন্তু শেষে কিন্তু একটা বড় সারপ্রাইজ ছিল আমার জন্য। জন্মাষ্টমীর সময় তালের বড়ার লোভে থাকি। এখন দিতে লাগবে না, পরে দিলেও হবে। এখন তো এই দিনটা কিন্তু সত্যি সারাটা দিন মন্দিরে গিয়ে পরে রিমদির বাড়িতে গিয়ে আমার কিন্তু খুব ভালোই কাটলো। একদম প্যালেস থেকে জন্ম নিয়েছিস রে তুই, যে টিনটা আমাদের কি বলে অবাক হয়ে যাচ্ছে। টিন তোমাদের নাই তো, আর টিনের ঘরেই থাকে ও, খালি একটু ডেকোরেশন করা। ও ফুলটা দেখি তো পেহেলের প্রথম জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীটা সারাটা দিন সকাল থেকে শুরু করে এই সন্ধেবেলা পর্যন্ত খুব সুন্দরভাবে জন্মাষ্টমী কাটালাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমার আশা ছিল যে ভোগের প্রসাদ খাবো, সেই আশাটা কিন্তু আমার শেষে পূর্ণ হলো। দেখ মারে তুই গিয়ে বাঁচাবি তো বুনুকে। এই তো বললি ভাই না, ও বলে ভাই না বুনু ভালো, ও বলছে ভাই না বুনু ভালো, বুনু ভালো বলছে। তো এইটাই বলার ছিল বন্ধুরা। আমার চ্যানেলে কিন্তু আমি এরকম অনেক সারাদিনের ব্লগ দিতে থাকি, স্পেশাল ইভেন্টের ব্লগ দিতে থাকি। তো আমার চ্যানেলে আমার সাথে থাকার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার আর লাইক বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর এইভাবেই কিন্তু আমার সাথে থাকবেন, আমার ব্লগগুলি দেখতে থাকবেন। তো যেটি হচ্ছে মেন কথা, আমি বলছিলাম যে শেষে রয়েছে একটা আমার জন্য সারপ্রাইজ। সেটি হচ্ছে এই যে রিমদি ব্যাগ ভর্তি করে খাবার মানে হচ্ছে প্রসাদ, জন্মাষ্টমীর প্রসাদ আমার জন্য রেডি করেই রেখেছিল। আর যেটা হচ্ছে মনের আশা পূর্ণ হওয়া, সেই জন্মাষ্টমীর ভোগের প্রসাদ নিয়ে কিন্তু আমি বাড়ি ফিরছি। আর এই যে রিমদির বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তোমার এখানটা রাতে বেলা পুরো ভয় লাগে আমার। এখানে অনেক গল্প আনন্দ করে কিন্তু সন্ধ্যেবেলাটা কাটলো। আর এদিকে পেহেলকে কিন্তু আশেপাশের আন্টিরা কোলে নিয়ে একেবারে সেই আদর করছে। আর পেহেলও কিন্তু যে কোলে যায় বলছে তার কোলে গিয়ে কিন্তু আনন্দ করতে আর মানুষের সঙ্গে মিশতে খুবই পছন্দ করে। তো শেষে বাড়ি ফিরে এলাম যখন, এই যে প্রসাদগুলো সব টেবিলে সাজানো, ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে এসে কিন্তু রাতের বেলায় কিন্তু এই ভোগ খেয়েই আমরা ঘুমিয়ে পড়লাম। আর আজকে দিনটা কিন্তু সত্যি খুব সুন্দর কাটলো। তো বন্ধুরা এইভাবেই সাথে থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকবেন, আর আপনারাও কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।